আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে আয়েশা, আল্লাহরা কেমনে হবে? মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে। আজরাইলের সঙ্গে সঙ্গে 100 নয়, 200 নয়, 500 রহমতের ফেরেশতা পাঠাবে। সামনে এসে দাঁড়িয়ে থাকবে, ডান দিকে দাঁড়ায় থাকবে, বাম দিকে দাঁড়ায় থাকবে, জান্নাতের বিছানা দেখাইতে থাকবে, জান্নাতের আরামায়েশগুলা দেখাইতে থাকবে, জান্নাতের হুরপুরি দেখাইতে থাকবে, জান্নাতের পোশাকগুলি দেখাইতে থাকবে, জান্নাতের বালাখানাগুলি দেখাইতে থাকবে। আর কানে কানে গিয়ে সালাম দিবে, সালামুল কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর সালাম পৌঁছা দিবে। মুমিনের কানে কানে যখন বলবে, আল্লাহ তোমার সালাম দিয়েছে, যেই মাত্র সালামটা কানে কানে পৌঁছা দিবে, মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ আমার সালাম দিছে, আমার আল্লাহ আমারে সালাম দিছে, আমার আল্লাহ বিজে আমারে সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর সালাম পাইয়া মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দের ঢেউ খেলতে থাকবে। আল্লাহ ডাক দেয়া বলো, আজরাইল, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমার বান্দা আনন্দের ফাঁক দিয়া মৃত্যু নামক কষ্ট টানে, মৃত্যু নামক কষ্ট ডাকে। এই মুহূর্তে আমার বান্দার রুহটারে বাহির করে দাও। তোর কইতেন না সুবহানাল্লাহ। আনন্দের ফাঁক দিয়া বাহির করা হবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কষ্ট হবে ঠিকই, কষ্ট হবে ঠিকই, কিন্তু আনন্দের কারণে আল্লাহর সালাম পাইছে, এই আনন্দের কারণে কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। ও নবী, বেঈমানে কেমনে খাবে? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে খাদিজা, রে আয়েশা, বেঈমান ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বেঈমান ব্যক্তি চিৎকার করে কাঁদবে। বেঈমানের সামনে একজন ফেরেশতা চলে আসবে, 100 আর 200 নয়, আজরাইল সামনে এসে দাঁড়াবে, 500 ফেরেশতা সামনে নিয়ে দাঁড়াবে, একজন করে দেখাইতে থাকবে, এই যে দেখো জাহান্নামের লাকড়ি তোমার জন্য অপেক্ষা করছে, জাহান্নামের বিছানা তোমার জন্য অপেক্ষা করছে, জাহান্নামের পোশাক তোর জন্য রেডি আছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তোর জন্য জ্বলতে আছে। এমন ভাবে যখন দেখাইতে থাকবে, আর বেঈমান ব্যক্তি আজরাইলকে দেখা মাত্রই তার কলিজা এমন ভাবে তৃষ্ণা লেগে যাবে। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, বেঈমান ব্যক্তি আজরাইলকে দেখা মাত্রই তার কলিজায় এমন তৃষ্ণা লাগবে, তামাম পৃথিবীর পানি যদি তার মুখে এই মুহূর্তে ঢেলে দেওয়া হয়, তারপরও তার পানির তৃষ্ণা মিটবে না, পানির তৃষ্ণা মিটবে না। আনন্দে আনন্দে নয়, যন্ত্রণায় যন্ত্রণায় এমন ভাবে পিপাসিত হইতে থাকবে, চিৎকার করে করে বলতে থাকবে, আজরাইল, ও ভাই আজরাইল, আমার একটা মাত্র সুযোগ দাও। আজকে তো হইল মার্চের 4 তারিখ, আমার একটু সুযোগ দাও, মার্চের 30 তারিখ পর্যন্ত সুযোগটা আমার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, যোহরের নামাজ আমার পিছনে আদায় করেছ, কার মনে কি ধারণা কত সময় পর্যন্ত বাঁচতে পারো? অনুমান করো তো দেখি। একজন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, যোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। ওগো নবীজি, আরেকজন বললেন, ওগো নবী, যোহরের নামাজ পড়লাম, বাসায় গিয়ে স্ত্রীর সাথে খানা খাইতে কি পারবো কি পারবো না এমন গ্যারান্টিও নাই। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি
নবীর হতে পারবো কি পারবো না সেই গ্যারান্টিও আমার হাতে নাই। এমন সময় বলতে পারি না আল্লাহ আমার হায়াত রাখছে কিনা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবীরা রে, একজনে বলেছ জোহরের নামাজ পড়েছ, আসরের নামাজ পড়তে পারবে কিনা জানা নাই। আরেকজনে বলেছ জোহরের নামাজ পড়েছ, স্ত্রীর সাথে গিয়ে খানা খাইতে পারবে কিনা এমনটাও জানা নাই। আরেকজনে বলেছ জোহরের নামাজ পড়েছ, মসজিদ থেকে বাহির হইতে পারবে কি পারবে না এমন হায়াত আল্লাহ আমার জন্য রাখছে কিনা সেটাও আমার জানা নাই। রে সাহাবীরা, আমি নবীর কাছ থেকে শুনে নাও, আমি নবীকে আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন। আমার রূহু যখন কবজ করা হবে আমার কাছে আগে আল্লাহ অনুমতি নেবেন, আমার কাছ থেকে পারমিশন নেবেন, আমি আমার কাছ থেকে পারমিশন নেবে। কিন্তু আমি রসুল, আমার কাছে এতটুকু বিশ্বাস হয়, একদিকে সালাম ফেরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা রে, অপর দিকে সালাম ফিরাইতে পারবো কি পারবো না এতটুকু হায়াত আমার আল্লাহ আমার জন্য রাখছে কিনা আমি নবী হয়েও বলতে পারি না। ও মুসলমান, তাহলে হায়াত মত কত নিকটে, একদম কাছাকাছি নিকটে, বলার মতো কোনো ভাষা নাই, এত নিকটে। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আকাম শেষ হয়ে গেলে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে কয় আল্লাহু আকবার। ঠিক নেই, আকাম শেষ আর ইমাম সাহেব নিয়ত বানতে কয় ঘন্টা সময়? কয়েক ঘন্টা, মিনিটও না, সেকেন্ডও বলা যায় না। ঠিকই ঠিকই, এর চাইতে আরো কম সময় দুনিয়ার জিন্দেগি আপনার আমার। মুসলমান, কিন্তু অল্প জিন্দেগি হলে কি হবে? এই জীবন পাইয়া তো জীবনটারে যা মনে চায় তাই করে, জীবনটারে যেমনি খুশি এমনি চালাই, যেমনি মনে চাই এমনি ব্যবহার করে। ও মুসলমান, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার জীবন আর জীবন থাকবে না। আপনি চৌধুরী সাহেব আর চৌধুরী সাহেব থাকবেন না, আপনি খান সাহেব আপনি আর খান সাহেব থাকবেন না, আপনি ভূঁইয়া সাহেব আর থাকবেন না। চোখটা বন্ধ হয়ে গেলে সব কিছু আপনার পর হয়ে যাবে, সন্তান আপনার পর হয়ে যাবে, স্ত্রী আপনার পর হয়ে যাবে, ভাই ব্রাদার সব পর হয়ে যাবে। একমাত্র থাকবে ঈমান আর আমল। ঈমান আর আমল যদি ভালো হয় তাহলে পরকালে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া জবাব দিতে পারবেন। ঈমান আর আমল যদি ভালো হয়, কবর আপনার জন্য রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঈমান আর আমল যদি মুমিনের ভালো হয়, কবরে আসতে দেরি হবে, আর কবরটা মহান আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও মুসলমান, কবরের ভয় আমাদের ভিতরে নাই, কবরের চিন্তা আমরা একবারও করি না। একটা বার যদি কবরের চিন্তা করতাম তাহলে জিন্দেগিতে মানুষ কোনোদিন রমজানের রোজা ছাড়তো না। ঠিক নেই, এই যে রমজান মাস আসতেছে, হোটেলে লাল পর্দা লাগাইয়া দেখবেন ডাইলের বড়া আর ফুরি সিঙ্গারা বোর চলে। ঠিক নেই, সারা বছর পর্দা নাই, রমজান আইলে পর্দার কোনো অভাব নাই। ঠিক কি ঠিক না? রমজানে পর্দা লাগাই। হ্যাঁ মুসলমান, এই বই যদি থাকতো আজকেও তো আমার মৃত্যু হতে পারে, এই মুহূর্তে তো মৃত্যু হয়ে যেতে পারে। আমি যে রমজান মাসে পর্দা লাগাইয়া হোটেলের লাল পর্দার ভিতরে গিয়ে জিলাপি খাইলাম, আমি যে ডাইলের বড়া আর সিঙ্গারা খাইলাম, আমি যে পেঁয়াজু খাইলাম, তখন যদি আমার আল্লাহ বলতো ফেরেশতারা রে আমার বান্দার গালের মধ্যে একটা সর লাগায়া দে, জিন্দেগিতে আর কোনোদিন রোজা ছাড়বে না। ঠিক নেই, কিন্তু আল্লাহ লাগাই না কেন? আল্লাহ বলে মানুষ যখন গুনাহ করে
তখন ইল্লা রাহমাতি সাবাকাত গযবি, গজবের ফেরেশতা যখন তারে আঘাত করার জন্য যায়, তারে ধ্বংস করার জন্য যায়, আল্লাহ ডাক দেয়া বলে, ও রহমতের ফেরেশতা, যা যা, আমার বান্দা এই রমজানে ডাইলের বড়া খাইছে, এই রমজানে পুরি সিঙ্গারা খাইছে, আমার বান্দারে গজবে ধরার আগে রহমত দিয়া বেষ্টন করে দে, আগামী রমজানে আমার বান্দা আর খাইবে না। আমার আল্লাহ দয়াবান, আর নাহলে সঙ্গে সঙ্গে সরমান লইলে আমরা যে রাগ, ঠিক না? হ্যাঁ মুসলমান, যেটা বুঝাইতে চেয়েছিলাম, কবর আমরা একবার চিন্তা করি না, কি নিয়ে কবরে যাব, কি নিয়ে কবরে যাব, কি নিয়ে আমি কবরে যাব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়া থেকেই দিয়েছে, কিন্তু সে উসমান গনি কবরের পাশে গেলে এমন ভাবে কাঁদতো, চিৎকার করে করে কাঁদতো। মুরগি জবাই করলে যেমন ভাবে ছটফট করতে থাকে, লাপাইতে থাকে, এমন ভাবে চিৎকার করে করে কান্না করতো। সাহাবীরা ডাক দেয়া বলতো, রে উসমান গনি, কেন তুমি এত কান্না করো? কবরের পাশে আসলে এত কান্না কেন করো? কি কারণে এত কান্না তুমি করো? রসুলের কাছে নিয়ে গে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা তো জানো না, তোমরা আসলে আমার ওয়াজটা মনোযোগ দিয়া শোনো না। আমার উসমান মনোযোগ দিয়া ওয়াজটা শুনেছে। কবর হইল আসল ঘর, কবর হইল প্রথম মঞ্জিল, কবর হইল আসল গেট। এইখানে যদি ধরা পড়ে যায় মিজানে ধরা পড়ে যাবে, কবরে যদি ধরা পড়ে যায় ফুলসিরাতে ধরা পড়ে যাবে। এই সাহাবীরা, কবরে যদি ধরা পড়ে যায় কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা দিবে না, বাম হাতে আমল নামা দিবে। বাম হাতটারে মুখ দিয়ে ছিদ্র করে পিছনের দিক দিয়ে বাহির করা হবে, চেহারাটাকে এইভাবে মূর্ছা দিয়া ভাঙ্গা পিছনের দিকে নেওয়া হবে, আর বলবে, দেখ না গরমান, তোর বদ আমলগুলো তুই দেখতে থাক। এবং তাফসীর মাহফিল হয়েছে নামাজের জন্য মুয়াজ্জিন 5 বার আযান দিছে, একবারও গেলি না। আল্লাহর কোরআনে রোজার কথা বলছে, একটা রোজাও রাখলি না। আল্লাহর কোরআনে সুদের কথা বলেছে, সুদ থেকে দূরে থাকার জন্য, কিন্তু সুদ একবারও চাললি না, ঘুষ একটাও চাললি না, জিনা একটাও চাললি না। সব গুনাহ তোর, সব কিছু লেখা আছে। নিজের লেখাগুলি দেখে দেখে চিৎকার করে করে কাঁদবে, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তখন বলবে, হায় রে আফসোস, দুনিয়াতে 100, 1000, কয়েক হাজার মানুষের সামনে যদি মানুষকে জুতার মালা দেওয়া হয়, তখন মনে চায় এই মুহূর্তে যদি আমি মারা যাইতাম ভালো ছিল। এত মানুষের সামনে জুতার মালা আমার সহ্য হচ্ছে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বান্দাগুলো কিয়ামতের মাঠে বাম হাতে আমল নামা লইয়া চিৎকার করে কাঁদবে, আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, বুঝতে পারি নাই, সোনার জীবনটারে আঙ্গার করে দিলাম, সোনার জীবনটারে ধ্বংস করে দিলাম, কিন্তু কোনো চিৎকার করলে লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ বাবার জিন্দেগি, মরিলে না কোনো মোরা না করে বন্দেগি। আর আস্তে কম, আরো জোরে কম। মরার পরে আর কোনো কিছুই থাকে না। দুনিয়াতে থাকতে যতদিন আসো এই কাজটা লাগাও। একটা জীবনেরও দাম আছে, একটা সেকেন্ডের দাম আছে, একটা সুবহানাল্লাহরও দাম আছে না নাই? হ্যাঁ মুসলমান, আমাদের দেশের মানুষের মাথার মধ্যে গোবর ঢুকেছে। আমাদের দেশের মানুষের মাথার মধ্যে ফসা ধরছে। মানুষ মারা গেলে মাজার বানায় দেয়। হ্যাঁ মুসলমান, সৌদি আরবে এমন নাই, মাজার নাই, উষা কোনো টিলাও নাই, মাটির সমান একদম সমতুল্য একটা পাথর দিয়ে রাখে, বোঝায় দেয় এখানে একটা কবর আছে। এক প্রতীক
রাস্তা দিয়ে যায়, ক্লান্ত হয়ে গেছে, ভাবলেন একটু মাথাটা রেখে ঘুমিয়ে যায়। যেই মাত্র মাথা রেখে ঘুমিয়ে গেলেন, কবরের নিচ থেকে আওয়াজ আসতেছে, রে পতি, তুই যে আমার বুকের উপরে মাথা রাখছ, আমার যে কেমন কষ্ট হয়, তুই যদি জানতি জিন্দেগিতে আমার বুকের উপরে মাথা রাখতে থাকতে সময়টারে কাজে লাগাও, সময় থাকতে সময়টারে কদর করো, সময় থাকতে সময়টারে মূল্যায়ন দাও, কাজে লাগবে, কাজে লাগবে। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, আপনি আমি সময়ের মূল্যায়ন করি না, কদর করি না, একবারও চিন্তা করি না, কবরের ভয় একবারও করি না। কবরের ভয় যদি করতাম তাহলে আমরা কোনোদিন নামাজ ছাড়তে পারতাম না, রমজানের রোজা ছাড়তে পারতাম না। ঠিক নেই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার আগে নবীজির কাছে দরখাস্ত করলেন, আর চিৎকার করে করে কাঁদতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কোনো আমল নাই, আমার যে কোনো পুঁজি নাই, আমার বড় বই করে গো নবী, আমি কবর করে কি নিয়ে যাব, কি নিয়ে আমি কবর করে থাকবো, আমার কবরের কি অবস্থা হবে? এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে খাদিজা, কান্দো কেন, কেন কান্দো, সেই ঘটনা খুলে বলো। এমন খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি নবীরা বলেছেন মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত দূর থেকে চাপ দিতে থাকবে, মানুষকে এমনভাবে চাপতে চাপতে এমনভাবে চাপ দিবে, দুই হাড়ের হাড়গুলি একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এমনভাবে ঢুকে যাবে। ও নবীজি, এমনভাবে যদি আমার হাড়গুলি ঢুকে যায়, আমি খাদিজা সহ্য করতেই পারবো না গো নবী, আমার বড় ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাব, আমার যে কোনো সামান নাই, আমার যে কোনো পুঁজি নাই। বরং তো খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ সালাম দিছে। ঠিক নেই? আল্লাহ সালাম দিছে, আল্লাহ নিজে সালাম দিছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে। আপনার খাদিজা খা, আমি মহান আল্লাহ নিজে সালাম দিয়েছি, আল্লাহ নিজে সালাম দিছে। তারপর খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার বড় ভয় হয়, আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ভয় করে আমি কি নিয়ে যাব, কবরে কেমনে থাকবো, কবর আমার সাথে কি জানে ব্যবহার করে। ও নবীজি, আপনার কাছে আমার দরখাস্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব কিছু আপনার জন্য দান করে দিয়েছি, আমার কিচ্ছু নাই গো নবী, জীবনভর কিছুই চাই নাই, শেষবারের মতো একটা আবদার করব। আবদারটা হলো, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার বিশ্বাস, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাপড়ের কাপড় বানায় দেন গো নবী, কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারে না, কারণ আপনি নবীর জুব্বা থাকলে আমাকে আঘাত করতে পারে না। নবীর জুব্বা মুবারকের সম্মান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান, হযরত উমর এত বড় একজন সাহাবী, আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবী কাউকে বানাইতেন তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ। ঠিক কি ঠিক না? নবুয়তের দরজা বন্ধ। কেউ যদি এখন নবী দাবি করে, সে কি নবী নাকি বন্ড? জোরে কয় না। আমার নবীর পরে কোনো নবী আসেনি, নবীর পরে কোনো নবী আসেনি। খাতামুন নবিয়্যিন, আল্লাহর রাসূল হলেন খাতামুন
নাবিয়িন, আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী যারা নবী দাবি করে তারা নবী হতে পারে না, তারা হইল কাফের, তারা হইল কাফের। এই জন্য আমরা সরকারকে বলবো এই দেশে সংসদে এমন একটা আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক কি ঠিক না? কারণ মুসলমান নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসে। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান। খাদিজাতুল কুবরা জুব্বার কথা বললেন কেন? জুব্বার এত দাম? নবী বলেন, রে উমর, এই যে জুব্বাটা তোরে দিলাম, এই জুব্বাটা ওয়াইস করুনি পাগলার কাছে তুমি এটা পৌঁছায় দিও আমার পক্ষ থেকে হাদিয়া, আর তুমি তার কাছ থেকে বেশি বেশি করে দোয়া নিও। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কান্নার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন গো তার কাছ থেকে দোয়া নিব? সে যদি বড় হয়তো তার কাছ থেকে দোয়া নিতাম। মানুষ বড়দের কাছ থেকে দোয়া নেয়, মুরব্বীদের কাছ থেকে মানুষ দোয়া নেয়। ওগো নবীজি, তার কাছ থেকে দোয়া নিব কেন? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে উমর, ওয়াইস করুনি আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত প্রিয় হয়েছে, মা সেবা করে, মার খেদমত করে, এত প্রিয় হয়ে গেছে। ওয়াইস করুনি দোয়াটা করতে দেরি হয়, মহান আল্লাহ দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না। মুসলমান, মা দোয়া করলে সরাসরি লাগে, ঠিক নেই? কোন আলেম দোয়া করছে, দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা যদি দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। কোনো পর্দা নাই, পার্টিশন নাই, হিজাব নাই, মা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ জোরে কর। মুসলমান, যেটা বুঝাইতে চেয়েছিলাম, খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 2 নম্বর কারণটা হলো নবী, আমি কবর ঘরে চলে গেলে সবাই যখন দাফন করে চলে আসবে, আপনি নবী আমাকে দাফন করে আসতে পারবেন না। আপনি নবী আমার কবরের পাশে বসে বসে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর মুনকার নাকির যখন আসবে, আমার প্রশ্নের সওয়ালের জবাব আপনি দিয়ে আসবেন নি গো নবী। ও নবীজি, এই 2টা আবদার করলাম। আল্লাহর হাবিব বলেন, এ খাদিজা, তোমার 2টা আবদার আমি মঞ্জুর করে নিলাম। ঠিক আছে, তোমার 2টা আবদার মঞ্জুরি করে নিলাম, আমি কবুল করে নিলাম। ঠিক আছে, তোমার ওসিয়ত আমি পূর্ণ করব। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রাসূলের জুব্বা মুবারক দিয়া, কাপনের কাপড় বানাইয়া, জানাজার নামাজ শেষ করিয়া, লাশটারে দাফন করিয়া নবীজি কবরের পাশে বসে বসে কান্দে। সাহাবীরা চলে আসে, আল্লাহর নবী আসেন না, বসে বসে কান্না করতে আছে। ওগো প্রভু, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার খাদিজা দুঃখের দিনের সাথী, যে খাদিজার কারণে আমি ইসলাম ধর্ম প্রচার করতে সহজ হয়েছে। খাদিজা প্রভাবশালী ব্যক্তি ছিল, আমার ইসলাম ধর্ম প্রচার করতে কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আজকে খাদিজা বিদায় হয়ে গেছে, আমার খাদিজা কবর ঘরকে বড় ভয় পায়, কবর ঘরকে বড় ভয় পায়। আল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি, কান্দেন না গো নবী, চিন্তার কোনো কারণ নাই। আপনি নবী কান্না কইরেন না গো নবী, আপনি যেমন আপনার খাদিজাকে ভালোবাসেন, আমি মহান আল্লাহ জানাই দিলাম গো নবী, আপনার খাদিজার কবরের জিম্মাদারি আমি মহান আল্লাহ নিজে হয়ে গেলাম। ও মুসলমান, তাহলে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের কথা, কবরের জন্য এত চিন্তা করলেন, কবরের ভয়ের কথা চিন্তা করে করে এত কান্না করেছেন, বরং খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। কবরের আযাব বড় কঠিন আযাব। এই আযাব যদি আমরা চিন্তা করতাম,
তাহলে জিন্দিগিতে কোনোদিন আমরা গুনাহ করতে পারতাম না। ঠিক কি ঠিক না? মুসলমান, কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের আযাব বড় কঠিন আযাব। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক নেই? পারবেন? সম্ভব? আমার সাথে সবাই করবেন, বলবেন তো? কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের হয় পালকি কেন আসবে সবার কাছে সবার জানা। ঠিক কি ঠিক না? আসবে কি আসবে না? মসজিদের হয় পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় নিবে মনা। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি। মুনকার নাকির আসবে পাশে, আসবে কি? আসবে সওয়াল করিতে আমার পাশে। ঠিক কি ঠিক না? মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি ভুলে দিও না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হাজার কবরে আলো জ্বেলে সব বিচ্ছু সব দূরে সরে। হাজার কবরে আলো জ্বেলে সব বিচ্ছু সব দূরে সরে। বেহেশত হতে আমার লাগি দিও তুমি বিছানা। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কি ঠিক না? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন মৃত্যুর বয়ান শুনতেছিলেন, ও নবী, ও নবীজি
আপনি যে বললেন মুমিনেরও কষ্ট হবে বেঈমানেরও কষ্ট হবে, তাহলে বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য রইল কোথায়? সমান সমান দিয়ে হয়ে গেল গো নবী, তাহলে পার্থক্য রইল কোথায়? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে আয়েশা, মুমিনেরও কষ্ট হবে বেঈমানেরও কষ্ট হবে। আয়েশা গো, মুমিনের কষ্টটা কষ্ট থাকবে না, মুমিনের কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কেমনে হবে নবী? আনন্দটা কেমনে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে আয়েশা, আনন্দটা কেমনে হবে? মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে। আজরাইলের সঙ্গে সঙ্গে 100 নয় 200 নয় 500 রহমতের ফেরেশতা পাঠাবে। সামনে এসে দাঁড়িয়ে থাকবে, ডান দিকে দাঁড়ায় থাকবে, বাম দিকে দাঁড়ায় থাকবে, জান্নাতের বিছানা দেখাইতে থাকবে, জান্নাতের আরামায়েশগুলো দেখাইতে থাকবে, জান্নাতের হুরপুরি দেখাইতে থাকবে, জান্নাতের পোশাকগুলি দেখাইতে থাকবে, জান্নাতের বালাখানাগুলি দেখাইতে থাকবে, আর কানে কানে গিয়ে সালাম দিবে, সালামুল কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর সালাম পৌঁছা দিবে। মুমিনের কানে কানে যখন বলবে, আল্লাহ তোমার সালাম দিয়েছে, যেই মাত্র সালামটা কানে কানে পৌঁছা দিবে, মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ আমার সালাম দিছে, আমার আল্লাহ আমার সালাম দিছে, আমার আল্লাহ বিজে আমার সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর সালাম পাইয়া মুমিন ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে ঢেউ খেলতে থাকবে। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমার বান্দা আনন্দের ফাঁক দিয়া মৃত্যু নামক কষ্ট টানে, মৃত্যু নামক কষ্ট ডাকে। এই মুহূর্তে আমার বান্দার রুহটারে বাহির করে দাও। তোর কইতেন না সুবহানাল্লাহ? আনন্দের ফাঁক দিয়া বাহির করা হবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কষ্ট হবে ঠিকই, কষ্ট হবে ঠিকই, কিন্তু আনন্দের কারণে আল্লাহর সালাম পাইছে, এই আনন্দের কারণে কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। ও নবী, বেঈমানে কেমনে খাবে? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, লাকাদ জারা আয়েশা, বেঈমান ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বেঈমান ব্যক্তি চিৎকার করে কাঁদবে। বেঈমানের সামনে একজন ফেরেশতা চলে আসবে, 100 আর 200 নয়, আজরাইল সামনে এসে দাঁড়াবে, 500 ফেরেশতা সামনে নিয়ে দাঁড়াবে, একজন করে দেখাইতে থাকবে, এই যে দেখো জাহান্নামের লাকড়ি তোমার জন্য অপেক্ষা করছে, জাহান্নামের বিছানা তোমার জন্য অপেক্ষা করছে, জাহান্নামের পোশাক তোর জন্য রেডি আছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তোর জন্য জ্বলতে আছে। এমন ভাবে যখন দেখাইতে থাকবে, আর বেঈমান ব্যক্তি আজরাইলকে দেখা মাত্রই তার কলিজা এমন ভাবে তৃষ্ণা লেগে যাবে। আল্লাহর হাবিব বলেন, রে আয়েশা, বেঈমান ব্যক্তি আজরাইলকে দেখা মাত্রই তার কলিজায় এমন তৃষ্ণা লাগবে, তামাম পৃথিবীর পানি যদি তার মুখে এই মুহূর্তে ঢেলে দেওয়া হয়, তারপরও তার পানির তৃষ্ণা মিটবে না, পানির তৃষ্ণা মিটবে না। আনন্দে আনন্দে নয়, যন্ত্রণায় যন্ত্রণায় এমন ভাবে পিপাসিত হইতে থাকবে, চিৎকার করে করে বলতে থাকবে, আজরাইল, ও ভাই আজরাইল,
আমার একটা মাত্র সুযোগ দাও। আজকে তো হইল মার্চের 4 তারিখ, আমার একটু সুযোগ দাও। মার্চের 30 তারিখ পর্যন্ত সুযোগটা আমার দিয়ে দাও। আমি আমার আল্লাহর কাছে তওবা করে ফেলবো, আমি আমার মালিকের কাছে তওবা করে ফেলবো। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে মিথ্যা বলবো না, আর জীবনে জিনা করব না, আর জীবনে সুদ খাইব না, আর জীবনে ঘুষ খাইব না, আর জীবনে রোজা ছাড়ব না, আর জীবনে নামাজ ছাড়ব না। এইভাবে যখন কাঁদতে থাকবে, আজরাইল ডেকে ডেকে বলবেন না না, আমার আল্লাহর অর্ডার যখন হবে তখনই নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে ঘুষ দিলে মামলা খালাস হয়, আবার ঘুষ দিলে মামলা ছাড়াই জেলে ঢুকায়া দেওয়া হয়, ঠিক নেই? আজরাইল ডেকে বলবেন না, ঘুষ দিয়ে হবে না। তখন চিৎকার দিয়ে কাঁদবে, আর দেখি ডেকে ডেকে বলবে আজরাইল একটা কাজ করো না, এই নোয়াপাড়াটা তোমার নামে দিয়ে দিব, লক্ষ্মীপুর তোমার নামে লিখে দিব, তারপর আমাকে ছেড়ে দাও। আজরাইল বলবে না, ছাড়ার কোনো পারমিশন নাই, ছাড়ার কোনো অর্ডার নাই, আমার আল্লাহ যখন অর্ডার করবে তখনই নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তখন চিৎকার করে বেঈমান ব্যক্তি চিৎকার করে করে কান্না করতে থাকবে। যদিও পার্শ্ববর্তী কেউ শুনে না, তার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। সাকরাত শুরু হয়ে গেলে জবান বন্ধ হয়ে যায়, ঠিক নেই? ইচ্ছা করলো কথা বলতে পারে না, কিছু খাইতেও পারে না, পানি দিলেও ভিতরে যায় না, পরে যায়, ঠিক কি ঠিক না? সাকরাত যখন শুরু হয়ে যাবে, বেঈমান ব্যক্তি চিৎকার করে করে বলতে থাকবে, ও প্রতিবেশী, ও সন্তান, ও স্ত্রী, ও আপনজন, তোমরা আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। ও মুসলমান, তখন কেউ শুনে না, চিৎকার দিলেও শুনবে না, চিৎকার দিলেও শুনবে না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে আয়েশা, তখন বেঈমানের যন্ত্রণা বেড়ে যাবে, বেঈমানের কষ্টের চাপ বেড়ে যাবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের রূহটা বাহির করা হবে, যন্ত্রণা আর কষ্ট হইতে থাকবে। ও মুসলমান, এই জন্য মরার আগে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন যদি না হন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা কাহার পক্ষে সম্ভব? এই প্রাণ পাখি যদি বাহিরে হয়ে যায়, বাতাসটা বাহিরে হয়ে গেলে তো সব শেষ, ঠিক না? শ্বাস ফালাইলাম, আর যদি বাতাস না নিতে পারি তাহলে এখানেই শেষ, ঠিক কি ঠিক না? এই পাখিটা যদি একবার শ্বাস ফালাইলো আর নিতে পারলো না, এখানে শেষ। এই জন্য বলে অচিল পাখি পাখিরে আমার যাবে উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবে অচিল পাখি পাখিরে আমার যাবে উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবি পর, ঠিক কি ঠিক না? এই পাখিটা বাইর হয়ে গেলে আর আপনার বললাম চৌধুরী সাহেব, বুইয়া সাহেব, খান সাহেব, সব শেষ। আপনার জন্য 3 টুকরা কাপড় আপনার সন্তানরা রেডি করে নিয়ে আসবে, ঠিক কি ঠিক না? নাকি বেশি দেওয়া হবে? আপনি চৌধুরী সাহেবের জন্য 3 টুকরা, আপনি খান সাহেবের জন্য 3 টুকরা, আপনি বুইয়া সাহেবের জন্য 3 টুকরা, আপনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, 3 টুকরার বেশি আপনাকে দেওয়া হবে না। রাস্তার টুকায়ও 3 টুকরা, ঠিক কি ঠিক না? পার্থক্য কোথায় আছে? এই পার্থক্য আছে? পার্থক্য ততক্ষণ আছে যতক্ষণ জবান আছে, ঠিক কি ঠিক না? কিন্তু চক্ষু বন্ধ হয়ে গেলে চৌধুরী সাহেবের যে মূল্য
রাস্তার টুকায় সেই মূল্য, রাস্তার টুকার জন্য 3 টুকরা, খান সাহেব 3 টুকরা, বুইয়া সাহেব 3 টুকরা, রাস্তার ফকির মিসকিনও 3 টুকরা। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা সবাইকে একদিন কবরে যাইতে হবে, এর দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে একদিন হাজিরা দিতে হবে, আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে হবে। কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আপনি মরার আগে ময়রা দেখেন, সবাই আপনার পর হয়ে যাবে, কেউ আপন হবে না, কেউ আপন হবে না। আপনার আপন বলতে কেউ থাকবে না, আপন একমাত্র আপনার নেক আমল ছাড়া কিচ্ছু নাই। ঠিক নেই? বিশ্বাস হয়? এটাই সত্য। সব পর, শুধু ঈমান আর আমল ছাড়া আপনার আপন কেউ নাই। এই জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে জীবনটা এমনভাবে সাজায় নেন যেন দুনিয়া থেকে বিদায় হওয়া গেলে আপনার জন্য মানুষ কান্না করে, মানুষ আপনার জন্য দিল থেকে দোয়া করে। ঠিক নেই? ও মুসলমান, গতকালকে একজন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বিদায় হয়ে গেছে। আল্লামা লুৎফুর রহমান সাহেব বিদায় হয়ে আছেন, হাফিজাহুল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, সারা বাংলাদেশের মানুষ কান্না করছে। ঠিক নেই? এখনো সেই মানুষটার জন্য দিলে দিলে দোয়া করে। মানুষটা গত রমজানের আগে কিছুদিন আগে বয়ান করেছিলেন, আমার মনে হয় বিশার নাই, রমজান পর্যন্ত মনে হয় আমি আর বাঁচব না, আমার বিশার মেয়াদ মনে হয় শেষ হয়ে গেছে। এই তো 3 তারিখ বিদায় হয়ে গেলেন গতকালকে, রমজানটা আর পেল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু বিদায় হয়ে গেলে কি হবে? মানুষটার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কান্না করছে, মানুষগুলি দোয়া করছে আর বলছে, আহারে লোকটা ভালো মানুষ ছিলেন, কোরআনের প্রেমিক ছিলেন, সুন্দর করে তাফসির করে মানুষের কোরআনের বাণী পৌঁছায় দিতেন। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, এই জন্য মরার আগে জীবনটা এমনভাবে গুছায় নেন। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। দুনিয়াতে যখন সন্তান আসে তখন নানা দাদা সবাই খুশি হয়, মিষ্টি খাওয়ায়, বাচ্চা কান্দে, ওয়া ওয়া করে কান্দে। সন্তান বড় হয়ে গেলে এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মানুষ মারা গেলে মানুষগুলি কান্দে, মানুষগুলি কান্দে থাকে। আর খারাপ মানুষ বিদায় হয়ে গেলে বলে মানুষটাদের মরছে, এলাকার জন্য শান্তি হয়েছে। ঠিক নেই? চোর ডাকাত মারা গেলে মানুষ বলে মরছে যে ভালো হয়েছে। ঠিক কি ঠিক না? মুসলমান, নবীর সাহাবীরা এমন জীবন গঠন করেছে, এমন ভাবে জীবনটা সাজা গেছে। ভালো মানুষ মারা গেলে মানুষ কান্দে, শুধু এমনটা না, আল্লাহ রসুল বলেন মানুষ কান্দেছে আমি তো জানি না, কারণ গায়েবের মালিক তো আমি না, আল্লাহ। ঠিক নেই? রসুল বলেন জানি না কে বিদায় হয়ে গেছে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার যে সাহাবী বিদায় হয়েছে, এই সাহাবীর বিরহ ব্যথায় সুখ পালন করার জন্য একজন আর দুইজন নয়, 1000 আর 2000 নয়, 10,000 20,000 নয়, ওগুলো বেঁচে আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝতে আর বাকি নাই কে বিদায় হয়ে গেছে, কে বিদায় হয়ে গেছে, বুঝতে আর বাকি হইল না। নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, এই শালটারে অর্ধেকটা শরীরে অর্ধেকটা মাটিতে, জুতা মোরক নিলেন না, পাগলের মতো দৌড়াইতে আছে, আওলা কেছে চুলগুলি এলোমেলো হইয়া দৌড়াইতে আছে। সাহাবীরা তাকিয়ে আছে, নবীজি এমন ভাবে দৌড়াচ্ছে কেন? আবার শালটা অর্ধেকটা শরীরে অর্ধেকটা মাটিতে, আবার জুতা মোবারক নিলেন না, এমন ভাবে তাড়াহুড়া করে দৌড়াচ্ছেন কেন? আবার দেখা যায় এমন একটা মাঠে সামনে অগ্রসর হয়েছে, সোজা রাস্তা দিয়ে মানুষ কিন্তু সোজা হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে মানুষ কিন্তু কম যায়। সোজা রাস্তা দিয়ে কি আঁকা বাঁকা যাইব?
আমরা দেশে মোটর সাইকেল চালাইলে বা বাইসাইকেল চালাইলে এই মুরসামুরসি করলো রে এর মরণের সময় চাই ঠিক নেই বা এর যে মুরসানি শুরু করছে মনে মরণটা কাছাই আইছে এই জন্য মুরসাইতেছে সাহাবীরা কয় এইভাবে কেন রাসূল আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছেন সোজা কেন যায় না সোজা রাস্তা দিয়ে সোজা কেন যায় না আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী গাড় গোড়া তাকাইলেন দেখে ডেকে বললেন সাহাবীরা রে এক কদম সামনে বাড়বি না এক কদম সামনে বাড়বি না যে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো সাহাবীরা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে দৌড়াইতে সাদের বাড়ির সামনে গিয়েছে সাদের ঘরের সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে এমনি তাকা দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে সাদের ঘরের ভিতরে চুল পরিমাণ জায়গা নাই সুইটা পড়বে এমন একটা জায়গা নাই সুইটা পড়বে এমন একটা জায়গা নাই রহমতের ফেরেশতারা তার নূরের ডানা ভেঙ্গে ভেঙ্গে বসে আছে রহমতের ফেরেশতারা বসে আছে রাসূলকে দেখে দেখে রাসূলকে দেখে দেখে ফেরেশতারা তাদের নূরের ডানা ভেঙ্গে ভেঙ্গে জায়গা করে দিয়েছে রাসূল একটা আঙ্গুলে ভর দিয়ে সাদকে একটা নজর দেখতে গেলেন আল্লাহর নবী বলেন আমি যেই মাত্র সাদকে দেখতে গেলাম আমি তাকা দেখি আমার সাদ এমন ভাবে মুস্কি হাসি দিয়ে রেখেছে যেন বোঝা যায় জান্নাতের নাজ নিয়ামত গুলা সাদ দেখতে আছে আল্লাহর নবী ফিরে আসলেন সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর আঁকা বাঁকা হয়ে দৌড়াইলেন কেন সোজা কেন গেলেন না আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবীরা রে আমি কেন আঁকা বাঁকা হয়ে দৌড়াইলাম তোমরা তো দেখো না আমি রাসূল দেখি জমিনে এমন একটা জায়গা নাই আমি রাসূলদের সোজা যাব আসমান থেকে এত রহমতের ফেরেশতা অবতরণ হয়েছে আমি রাসূল সোজা যাব এমন একটা জায়গা নাই রহমতের ফেরেশতাদের ভিড় ভেঙ্গে ভেঙ্গে এইভাবে ফাঁক করে করে আমি রাসূল সাদকে দেখতে গেলাম এ সাহাবীরা শুধু এমনটা নয় আমার সাদ বিদায় হয়ে গেছে আমার সাদ আল্লাহকে এত খুশি করেছে আল্লাহকে এমন ভাবে ভালোবেসেছে আমার আল্লাহকে এমন ভাবে খুশি রাজি আর খুশি করেছে আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আসমানের ফেরেশতা কান্দে জমিনের ফেরেশতা কান্দে বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ রহমানের আরশ কান্দে জোরে কন্না আল্লাহু আকবার রহমানের আরশ কান্দে আর বলি আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে যে সাহাবী যার বিরহ ব্যথায় আসমানের ফেরেশতারা কান্দে জমিনের ফেরেশতা কান্দে ও মুসলমান জীবনটারে কেমন ভাবে সাজায় নিছে ফেরেশতাও তার জন্য কান্দে ফেরেশতাও তার জন্য মাগফিরাতের দোয়া করে ফেরেশতাও তার সুখে সুখ পালন করে ফেরেশতাও তার জন্য কান্না করতে আছে এমন জীবন আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই রাসূল বলেন তোমরা যদি প্রত্যেক দিন ঘুমের সময় সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করো আল্লাহর রাসূল বলেন এইভাবে যদি তুমি তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত চালাইতে থাকো সূরা ইখলাস যদি প্রত্যেক দিন পড়তে থাকো তোমার মৃত্যু হয়ে গেলে ঘুমের সময় দোয়া করে ঘুমাইবেন পারবেন তো ঘুমের সময় দোয়া করে ঘুমাবেন ঘুমার সময় দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এর অর্থ হলো আল্লাহ তোমার নামে মরলাম আবার তোমার হুকুমে জীবিত হব ঠিক কি ঠিক না আসলে আমরা মরলাম না ঘুমাইলাম হ্যাঁ একদলকে ঘুমাইলাম আর একদলকে মরলাম আসলে আমরা মরলাম কারণ আমরা যখন ঘুমিয়ে যাই আমার আত্মাটার আমার নিয়ন্ত্রণে থাকে না সেটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় ঘুম ভাঙলে সকাল হয় আর ঘুম না ভাঙলে এই ঘুমই তার জন্য পরকাল হয় ঠিক কি ঠিক না এই জন্য ভাইরা আমার মরণ থেকে কেউ পালাইতে পারবেন না মরণ প্রত্যেককে গ্রহণ করতে হবে
এই মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কবরে আযাব বড় কঠিন আযাব। মুসলমান, কবরে ভয় যদি চিন্তা করতাম তাহলে জিন্দেগিতে গুনাহ করতাম না। কবরে ভয় যদি চিন্তা করতাম জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়তাম না, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর হুকুম ছাড়তাম না, জীবনে জিন্দেগিতে কোনোদিন কুফর আর শিরকের সামনে মাথা নত করতাম না, বেঈমানদের সামনে মাথা নত করতাম না। ঠিক কি ঠিক না? কারণ জীবন তো আমার না, জীবনটা কার? আর হুজুর এখন কার? বাস্তবে আল্লাহ নাকি জবানটা শুধু বলি আল্লাহর? সব কিছু তো আল্লাহ। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জাহানের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কি ঠিক না? সব যদি আল্লাহর হয়, জীবনটা যদি আল্লাহর হয়, ও মুসলমান, জীবন আল্লাহর যদি হয়, মরণ যদি আল্লাহর হয়, তাহলে জীবনটা চালাইবো কার জন্য? জীবনটা চালাইবো কার কথায়? আল্লাহর কথাই চলবো, আল্লাহর পথে চলবো। এতে করে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ময়দানে চাপায়া পড়তে হয়, জীবনটা উৎসর্গ করতে হয়, সন্তানকে এতিম বানাইতে হয়, স্ত্রীকে বিধবা বানাইতে হয়, নিজের রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কারা কারা রাজি আছেন? দুটোটা হাত তুলে দেখাইয়া দেয়। ইমানের জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছেড়ে দিয়েছে। সব কিছু ছেড়ে দেওয়ার কারণে, ইমানকে মজবুতের সাথে ধরার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়াই দিছে না কমাইছে? আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ এত সম্মান তাদেরকে দিয়েছে, এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবীদের প্রতি আমি রাজি, আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। এই যে সার্টিফিকেটটা কেন দিয়েছেন? একমাত্র কারণ হলো তাদের জীবনটা আল্লাহর জন্য বিলীন করেছে, জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এই জন্য আল্লাহ জীবনের সম্মান বাড়ায় দিয়েছে, জীবনটার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর না কালো? হ্যাঁ, কিন্তু কালো হলে কি হবে? বেলালের সম্মান কম না বেশি? আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে হাঁটতেছেন, জিব্রাইল কিনে ঘুরে দেখে হাঁটার আওয়াজ শোনা যায়। কিরে জিব্রাইল, জান্নাতে তুমি আর আমি তারা কেউ নাই, কিন্তু হাঁটার শব্দ কোথায় থেকে আসে? জিব্রাইল বলেন নবী গো, অন্য কেউ না, আপনার কালো সাহাবী বেলাল দুনিয়াতে হাঁটতেছে, আর হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতে আপনার কানে পৌঁছাইতে আছে। সম্মান কম না বেশি? জান্নাতে দুনিয়াতে হাঁটে, জান্নাতে আল্লাহ পৌঁছায় দেয়। কেমন সাহাবী, কত সম্মান, কত মর্যাদা। আজকে আজান দেন, আজকে আনন্দ উল্লাস করেন। হ্যাঁ, বেলাল যদি আজান না দিত, এই পূর্ব আকাশে সূর্য উঠত না, আর আলো দেখতেন না। ঠিক কি ঠিক না? ইসলামের প্রথম যুগে বেলাল মুয়াজ্জিন, সাহাবীরা কয় হুজুর বেলালের বাদ দিলাম, নতুন একজন মুয়াজ্জিন আনেন। নতুন করে আনেন না, কিছু আপডেট, সব তো আপডেট, নতুন একজন মুয়াজ্জিন আনেন। সকল পরামর্শ করে বেলালের বাদ দিছে, নতুন মুয়াজ্জিন আনছে, ফজরের আজান দিছে, এত সুন্দর আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর আজান, কি রে, এত মধুর আজান। মসজিদ মুসল্লিরা ভরপুর হয়ে গেছে।
এত সুন্দর আজান তো মদিনায় আর শুনি নাই। মসজিদ মুসল্লি ভরপুর হয়ে আছে, সুন্নত পরে বসে আছে। আজান হয়ে গেলে কয় ঘন্টা পরে হসা হয়? ফজর না সরেন না, ফজর আজানের পরে কয় ঘন্টা পরে ফসা হয়? আধা ঘন্টা, 20 মিনিট 25 মিনিট, আধা ঘন্টা পরে ফসা হয়ে যায়। তো রসুল দেখতেছে আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, ঘন্টা ফাড়ি দিয়ে চলে যাচ্ছে সময়, কিন্তু ফসা তো হচ্ছে না, আর অন্ধকার বাড়তে আছে, হাত দিলে হাত দেখা যায় না। এমন কেন হচ্ছে? টেনশন করতে আছে। মুহূর্তের ভিতরে জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মুসলমানদের কি বলা গো নবী, আজকের মসজিদের মিনারায় কেন আজান দেয় না? আজান হইছিনি, আজান দিছিনি, জিব্রাইল দিকে দিছে না। হুজুর, মুসলমানদের কি হলো, মসজিদের মিনারায় কেন আজান দেয় না? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জিব্রাইল রে, তুমি কি আজকের আজান শুনো নাই? আজকের আজান এত সুন্দর আজান, আজকের আজান এত সুন্দর আজান, আজকের আজান মধুময় কণ্ঠ আজান। মুসল্লি বড় বড় হয়ে আছে, সাহাবীরা বেষ্টন হয়ে বসে আছে, আমি নবীও উপস্থিত হয়ে গেছি, মুসল্লির সংখ্যাও বেড়ে গেছে, আর তুমি বলো আজান শুনো নাই। আসলে কি তুমি শুনো নাই? আজান তো হয়ে গেছে। এমনি সময় জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি শুনি নাই, এতে করে কোনো সমস্যা নাই, আমি শুনি নাই, এতে করে কোনো প্রবলেম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে লক্ষ লক্ষ ফেরেশতাদের রেখে নিয়ে বসে থাকে, আর ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা, আমার বেলালে কোন আজান দিবে, আমি আমার বেলালের কোন আজান শুনবো। আল্লাহু আকবার। ওগো নবীজি, আজকের মতো প্রত্যেক দিনের মতো আজকেও বসা আছেন মহান আল্লাহ, বেলালের আজান শুনবে। বেলাল আজান দেয় নাই, বেলাল আজান দেয় নাই। ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে জানা দিয়েছে, বেলালকে ছাড়া আরো যত কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আনেন না কেন গো নবী, বেলাল আজান না দিলে পূর্ব আকাশে আর কোনোদিন সূর্য উঠবে না। ও সালমান, সাহাবায়ে কেরামের সম্মান বাড়ছে কেন? দ্বীনের জন্য জীবন দিচ্ছে, এই জন্য সম্মান বাড়ছে। ঠিক কি ঠিক না? আপনিও দ্বীনের জন্য সময় দেন, আপনার সম্মান বাড়বে। ঠিক কি ঠিক না? ও মুসলমানেরা, বেলাল হাবশির এত সম্মান বেড়ে গেল, সেই দিকে গেলাম না, এখানে রেখে দিলাম। আসেন সামনে লক্ষ্য করে দেখি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত হয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বিলীন করছে। এই জন্য জীবনটা আল্লাহ এত দামি বানাইছে। ঠিক কি ঠিক না? আসলেই তো আল্লাহ চেহারা দেখে না, সুন্দর দেখে না, কোনো কিছু দেখে না, দেখি শুধু তাকওয়া। ভিতরে তাকওয়াটা কোন হালতে আছে, ভিতরের অবস্থানটা কোন হালতে আছে, তার বই কি আমি আল্লাহকে করে নাকি দুনিয়ার কোনো নেতাকে বই করে? ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমি আর সামনের দিকে যাচ্ছি না, এখানেই শেষ করে দিব, আর সামনের দিকে বাড়ছি না। শুধু শেষবারের মতো বোঝাই দিতে চাই, শেষবারের মতো বোঝাই দিতে চাই, ও যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যুব সমাজের অবস্থা খুব বেশি, যুবক ভাইরা বেশি। এই জন্য যুবকদের উদ্দেশ্যে আমার দুইটি কথা বলা লাগবে, দুইটি কথা বলে যাব। ও যুবক ভাইরা, জীবনটা বড় দামি, জীবনটা বড় দামি। যৌবনকালে আল্লাহকে যদি একবার ডাক দাও, একবার ডাক দিলে আল্লাহ বলে 70 বার জবাব দেয়। বৃদ্ধ বয়সে 70 বার ডাক দিলেও আল্লাহ একবার জবাব দিই না, কারণ বৃদ্ধ বয়সে চুরি করার জন্য নিত না। এই বুড়া কাশি মারে, এর নাম যেত না, বুড়ারে মিছিলে নাম যেত না, বুড়ারে মিছিলে নাম যেত না।
সিলে দিতে পারতো না, জগরাত নেওয়া যেত না। কেরে শক্তি নাই, যৌবনকালে সব কিছু করা সম্ভব, ঠিক কি ঠিক না? 10টা যুবক এক নিয়ত করলে গান করলে গানও সঠিক, যদি 10টা যুবক নিয়ত করে ওয়াজ করাবো এটাও সঠিক, ঠিক কি ঠিক না? যুবক যদি সুন্দর হয় সমাজ সুন্দর হবে, যুবক যদি সুন্দর হয় রাষ্ট্র সুন্দর হবে, যুবক যদি সুন্দর হয় গোটা দুনিয়া সুন্দর হয়ে যাবে, ঠিক কি ঠিক না? যুবক ভাইরা, অনুরোধ করে বলবো আপনাদেরকে সুন্দর হয়ে যান, আপনারা জীবনটাকে এমনভাবে গুছিয়ে নেন যে মা আর বাবা এত দামি জিনিস, এত দামি জিনিস। রাসূল বলেন মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। আচ্ছা বলেন তো, দিল খুলে বলবেন একটা মন থেকে 10 বার হাজী সাহেব হজ করছে, ওনার হজটা কবুল হয়েছে কি হয়েছে না গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? 50 লাখ 1 কোটি টাকা খরচ করে হজ করছে, কাজ হইব? কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? কিন্তু রাসূল বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। 1000 বার তাকাইলে 1000টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মা বড় দামি জিনিস। যুবকদেরকে বলছি, মা বড় দামি জিনিস। মা সেবা করবেন, মার সেবা করবেন। মা যদি খুশি হয় আল্লাহ খুশি, মা যদি বেরাদ হয় আল্লাহ বেরাদ হয়। মা যদি খুশি থাকে আপনার জীবনটা এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, ঠিক কি ঠিক না? কিন্তু মা বাবার সেবা করতে রাজি না। বিয়ার আগে জীবনে হোক, বিয়ার পরে বউর জন্য পাগল হয়ে মা বাপরে 10টা টাকার ফানও কিনে দেয় না, ঠিক না? শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কুমিল্লা থেকে রসমালাই আনে, কুমিল্লাতে রসমালাই আনে, শ্বশুরে দেয় শাশুড়ি দেয়, মারে 10টা টাকার ফান আন না দেয় না। আছে না নাই? এই মিথ্যা বলছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আমি বলছি। আমার মসজিদে যেখানে আমি আজ থেকে 5, 7, 8, 10 বছর আগে, মিনিমাম 10 বছর আগে, হ্যাঁ, এখানে এক লোক ছিল বিদেশে থাকতো, সব টাকা বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে, যা আছে সব বউর দিয়েছে। মার কাছে যোগাযোগ নেই, বাবার কাছে যোগাযোগ নেই, সব বিচ্ছিন্ন। কিন্তু বলত দেশে আসার আগে বউ গেছে আরেকজনের হাতে ফালায়া। যত টাকা দিছিল সব টাকা দিয়ে সিএনজি কিনছে, আর সিএনজি সব কাগজপত্র বউয়ের নামে, হ্যার নামে একটাও নাই। আমার আগে হুজুর যা করলাম সব শেষ। কি শেষ? যা কামাইছিলাম বউরে দিছিলাম বিশ্বাস করে, বউ আমার চেক দিয়া গেল গা, আর টাকা দিয়া সিএনজি কিনছে, সিএনজিও হের নামে, আমার কিচ্ছুই নাই। কিন্তু মা বাপকে দেখতে পারলাম না, বাবার খেদমত করতে পারলাম না, বাবার ওষুধ দিতে পারলাম না। যুবক ভাইরা, মাকে অসন্তুষ্ট করলে আল্লাহ বেরাদ হবে। মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কি ঠিক না? মা বাবার সেবা করতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আর মা বাবাকে একটা কথা বলবো, মা আর বাবা আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা হলো, আপনাদের দায়িত্ব আছে, আপনারাও কিন্তু সন্তানের ভালো নাম রাখতে হবে, আপনার বা সন্তানের হক আদায় করতে হবে, ঠিক কি ঠিক না? ভালো নাম রাখে না, নাম রাখে চল্টু বল্টু পাপ্পু, ঠিক নেই? আমার একজন হুজুর পাপ্পু নামের অর্থ কি, তো যে গেলে তো সঠিক কোন লাগে, দেখলাম যে পাপ্পু নামের অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। তাই বললাম সন্তানের নাম রাখছেন আদরের কুত্তার বাচ্চা, এটা মাংসের বাচ্চা কোন সময় কথা কয় না, ঠিক নেই? অর্থর দিকে চিন্তাও করে না। আর জন্য আমার উস্তাদ আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি বলতো যে দাওয়াতে গেছি, যাওয়ার পরে হুজুর আমার ছেলের নামটা রাখেন, রাখেন আব্দুল্লাহ। কোন এটা পুরানো হয়ে গেছে, নতুন নাম কন। নতুন কি কইতাম, আমার আরো 3 ছেলে আছে, তো তাদের সাথে মিলায় কন। তো মিলায় কইলে কেমনে? বড় ছেলের নাম হলো নুরু, দ্বিতীয় ছেলের নাম হলো টুরু, তৃতীয় ছেলের নাম হলো সুরু। হুজুর 4 নম্বর ছেলের নাম রেখেলাম গুরু। নুরু, সুরু, টুরু, গুরু, ঠিক কি ঠিক না? মিলায় রাখতে গেলে এটা ছাড়া আর কোনো পথ নাই। তো মিলায় যদি রাখে এইভাবে রাখতে হবে। ও মুসলমান, সন্তানের নাম ভালো নাম রাখতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, হে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয় আয়
আমার সামনে আয়, আমার কাছে চলে আয়। সকলে যখন আসবে আর ডেকে ডেকে বলবে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুল গাফফার, এমন ভাবে যখন বলতে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে না তোর নাম আব্দুর রহমান হতে পারে না, তোর নাম আব্দুল গাফফার হতে পারে না, আমার নাম হলো রহমান, তোর নাম হলো আব্দু। আমার নামের সাথে লাগা সংযোগ লাগাইয়া মিলাইয়া নামটা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের মাঠে নামের খাতিরে মাফ করে দিলাম। মুসলমান, এই জন্য সন্তানের ভালো নাম রাখবেন। ভালো নাম যদি না রাখেন তার সমস্যা আছে, ঠিক নেই। বড় ভাই তাহিবিদে শুরু হইলে 10,000 টাকা পাঠাইছে আমার বাইরে আব্দুর রহমানের 10,000 টাকা নিয়ে দেয়, 10,000 টাকা লয়েছে কুমিল্লা এই আপনাদের এই এলাকায়। হ্যাঁ, নোয়াপাড়া চলে আসছে। আব্দুর রহমানের ঘর কোনটা? কইছে এইটা। আপনার ভাই কি বিদেশ থেকে সৌদি আরবে? নেন আপনার ভাই 10,000 টাকা দিচ্ছে চৈত মাসে। হাইরি 10,000 টাকা অনেক দামি টাকা, অনেক দামি। 10,000 টাকা অনেক দামি টাকা। ঠিক আছে ভাই, 4টা খাওয়া যাইতে। তো উনার 3 সন্তান। কয় সন্তান? কথা কয় না। কয় সন্তান? 3 সন্তান। বড় সন্তানের নাম হইল ফসা। কি নাম? দ্বিতীয় সন্তানের নাম হইল বাসি, আর তৃতীয় সন্তানের নাম হইল মুত্তা। ডাক দিছে ফসা বাতান। এই লোকে কই বাত ফসা ভাই আমি খাইতাম না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো আমি খাইতাম না। করে খাই দেওয়ান লাগবা, আমরা মেহমান আইলে না খাওয়াই সারি না। এই বাসি ডাইলাম। এই লোকে চিন্তা করছে বাত ফসা ডাইল বাসি, তো এই খাবার খাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই আমার পেটে বড় সমস্যা, আমি খাইতাম না, মেহরবানি করে মাফ করে দেন। কোনা খাই দেওয়ান লাগবে। ওই মুত্তা তাড়াতাড়ি বানিয়া লোকে জুতা মুজা ফলাইয়া দৌড়। বাত ফসা মুত্তা ফানি ডাইল হলো বাসি। আসলে কি বাত ফসা? নাম না ফসা, ডাইল কি বাসি না? নামটা বাসি, নামটা বাসি। ফানি কি মুত্তা আনছে? সাপ দিয়ে আনছে অরিজিনালটা, কিন্তু নামের কারণে এই অবস্থা। আজকের আমাদের মুসলমানদের সন্তানের নামের সাইজ এইরকম করে রাখছে, বুঝার কোনো সুবিধা নাই যে মুসলমানদের সন্তান নাকি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের সন্তান। ঠিক কি ঠিক না? অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে জিন্দেগিতে এমন নাম রাখতে পারতো না। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমানেরা, এই জন্য অন্তরটাকে আল্লাহর জন্য বানায় নেন। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার মৃত্যু এসে যেতে পারে, আজরাইল সামনে দাঁড়া যেতে পারে, আজরাইল সামনে দাঁড়া যেতে পারে। আপনার সামনে আজরাইল যখন দাঁড়িয়ে যাবে আর কোনো রাস্তা থাকবে না, আর কোনো সময় থাকবে না, আর কোনো সময় সীমা থাকবে না। মুসলমানেরা রে, রমজান মাস নিকটে চলে আসছে। রোজা একটাও ছাড়বা না, নামাজ একটাও ছাড়বা না, আল্লাহর হুকুম একটাও ছাড়বা না, আল্লাহর হুকুম একটাও ছাড়বা না। আল্লাহকে ভয় করো, রোজা রাখো, নামাজ পড়ো, মিথ্যা বলো না, সুদ খাও না, ঘুষ খাও না, জিনা কইরো না। ও যুবক, ও যুবক ভাই, অনুরোধ করে বলে যায় জীবনটা বড় দামি জিনিস, জীবনটা বড় সম্মানের জিনিস, জীবনটা বড় মূল্যায়নের জিনিস। এই জীবনটাকে কদর করো, জীবনটাকে কদর করো, জীবনটার কাজে লাগাও, জীবনটার কাজে লাগাও। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ বলে রে বান্দা বান্দি 20 বছর গুনাহ করছো কোনো সমস্যা নাই, 15 বছর গুনাহ করছো কোনো সমস্যা নাই, 25 বছর গুনাহ করছো কোনো সমস্যা নাই। ও বান্দা বান্দি, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না। 20 বছর পরে যদি আমি আল্লাহর কুদরতি কদমে পরে সেজদায় পরে পরে কান্না করো, আর ডাক দিয়া বলে প্রভু গো, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে সুদ খাইব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে তোমার হুকুম ছাড়ব না, জিন্দেগিতে কোনোদিন রাসূলের সুন্নাত ছাড়ব না। এমন ভাবে যদি তওবা করতে পারো, জীবনের মতো যদি তওবা করো, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম বান্দা বান্দি রে, এই মোনাজাত দিয়ে চোখের পানি নাকে লাগাই আসার আগে আগে আমার বান্দা বান্দির তামাম
জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। মানুষ দুটো কারণে 20 বছর গুনাহ করার পরেও যদি ক্ষমা চায় আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আল্লাহ মাফ দিয়া দিবেন, আল্লাহ মাফ দিয়া দিবেন। শয়তান ইবলিস জান্নাত থেকে বাহির হয়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমার 3টা জিনিস দেন। 3টা জিনিস হইল আমাকে লম্বা হায়াত দিবেন কিয়ামত পর্যন্ত, দ্বিতীয় নম্বরে আমাকে যেন কেউ না দেখে, আমি যেন সবার রোগে রোগে ঢুকতে পারি, তৃতীয় নম্বর হইল আমাকে এমন একটা যোগ্যতা দিবেন মানুষের একটা রোগ দিয়ে ঢুকবো আর একটা রোগ দিয়ে বাহির হব, মানুষ যেন টার না পায়। আল্লাহকে দিলাম, সমস্যা নাই। এবার ইবলিসকে আল্লাহ জানেননি কেন এই 3টা জিনিস নিলাম? আল্লাহ কই কেন? আল্লাহ জানেনি কেন নিছে? আল্লাহ কই কেন, কোন কারণে, কেন নিছ? ইবলিসকে আল্লাহ আমি যখন জান্নাতে যাইতে পারতাম না, আমি ওয়াদা করছি আপনার একটা বান্দারও জান্নাতে যাইবার লাগি দিতাম না। ভালো করে দেব। আল্লাহ বলে রে ইবলিস তুই আমার বান্দারে গুনাহ করাইবি, তুই আমার বান্দারে ধোঁকা দিবি, তুই আমার বান্দারে জিনা করাইবি, তুই আমার বান্দারে সকল গুনার কাছে লিপ্ত করে দিবি। ও ইবলিস শুনে রাখো পরিষ্কার কথা, 20 বছর গুনাহ করাইবি সমস্যা নাই, 30 বছর গুনাহ করাইবি সমস্যা নাই। আমার বান্দা যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমি আল্লাহকে যদি একবার অন্তর দিয়ে ডাকে, একটা বার যদি জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম 20 বছরের গুনাহ 30 বছরের গুনাহ একবার ডাক দেওয়ার কারণে মাফ করে দিব। ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ হলেন রহমান। গুনাহ করেছেন সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চান। জিনা করছেন সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চান। সুদ খেয়েছেন, ও মুসলমান এখন থেকেই তওবা করে নেন। ঘুষ খেয়েছেন, এখন থেকেই তওবা করে নেন। ও মুসলমানেরা আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, কবরকে ভয় করে নেন, হাসরকে ভয় করে নেন। কেউ সেদিন থাকবে না, হাসরের মাঠে আপন থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, দাদা থাকবে না, দাদি থাকবে না, নানা থাকবে না, নানি থাকবে না, বন্ধু বান্ধব আপনার আপনজন কেউ আপনাকে পরিচয় দিবে, পরিচয় দিবে, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না, সবাই যার যার মতো হয়ে যাবে। সন্তান যখন বাবাকে গিয়ে বলবে আব্বা একটা নেক দেন আমাকে, একটা নেক দিলে আমি জান্নাতে চলে যাব, বাবা তখন বলবে না আমার কোনো সন্তান নাই, আমি জিন্দেগিতে কোনোদিন বিয়ে করি নাই। ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি। ও মুসলমান, কিয়ামতের মাঠে মা বলবে না আমার জিন্দেগিতে কোনোদিন বিয়ে হয় নাই, আমার জিন্দেগিতে কোনোদিন বিয়ে হয় নাই, আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার কোনো সন্তান নাই। স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই, ভাই বলবে আমার কোনো ভাই নাই, আপনজন বলতে কেউ থাকবে না, সবাই যার যার মতো হয়ে যাবে, সবাই পৃথক হয়ে যাবে। ভাই থাকবে না, বন্ধু থাকবে না, সবাই আপন আপন থেকে পর হয়ে যাবে। ও মুসলমান, যেই দিন আপন থেকে পর হয়ে যাবে সেই দিন মহান আল্লাহ শুধু আপনার থাকবে, আপনার ঈমান আর আমল শুধু আল্লাহ দেখবে। ঈমান আর আমল যদি ভালো হয়, ঈমান যদি পরিপূর্ণ হয়, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইলো আপনার সমস্যা হবে না। ঈমান যদি পরিপূর্ণ হয়, জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে যাবেন। ঈমান যদি পরিপূর্ণ হয়, হাসরের কঠিন ময়দানে 50,000 বছর আপনার কাছে মনে হবে 2 রাকাত নামাজ পড়লে যেমন ভাবে 2-4 মিনিট সময় লাগে। আল্লাহর রাসূল বলেন মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে থাকবে। আর 2 রাকাত নামাজ পড়তে যেইটুকুন সময় লাগে সেইটুকুন সময়ের ভিতরে বান্দার সময়টা চলে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, তাকায় দেখেন সারা বাংলাদেশে বসেন, সারা বাংলাদেশে অল বিশ্বে তাকে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের সুপরিচিত একজন ব্যক্তি, সারা বাংলাদেশের সুপরিচিত, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কলিজার বড় ভাই আল্লামা নাসির উদ্দিন আনসারী সাহেব চলে আসছেন। নারায়ে তাকবীর। না হইছে না, ঠান্ডা হয়েছে, নারায়ে তাকবীর।